যে আপনি একটা অভিযোগ দিবেন, এখন আমাকে একটা লিখিত অভিযোগ দিবেন কারা কারা এই হামলার সাথে জড়িত। আমরা তাদের যদি এটাতে সম্পৃক্ততা পাই অবশ্যই আইনগত ব্যবস্থা। আচ্ছা, আমি দেখতেছি আপনি কি এখন আমাদের সাথে যাবেন এখানে নাকি আমাদের নেতা কর্মীদের ধরে আনবো? আমার টিম আছে এখানে। টিম আছে? হ্যাঁ, আমার টিম আছে। এখন এই যে আপনি যদি বলেন যে রাশেদ ভাই আপনারা এখানে থাকেন, আমরা ব্যবস্থা নিচ্ছি, তাহলে এখানে থাকবো। আর যদি বলেন যে আপনারা এখানে থাকেন না, আমরা ব্যবস্থা নিচ্ছি, তাহলে সেটার আশ্বাস আমরা কিভাবে পাবো? আমি তো বলছি আমার স্যারদের সাথে কথা বলে। স্যারদের সাথে তো আমি ফোন দিলাম না, আমার ডিসি স্যারের সাথে কথা বলে। আমার ডিসি স্যারের নাম্বার দেন। ডিসি স্যারের সাথে কথা বলেন, আইনগত যে ব্যবস্থা সেটাই করব আমরা। ডিসির নাম্বার দেন। এইটার যেটা আইনগত ব্যবস্থা, ঠিক আছে, ডিসি সাহেবের নাম্বার দেন। আমি তো আপনার এডিসি তো আপনার উপরে আছে ভাই। থামেন রে ভাই, আমি দেখতেছি এত মানুষ এখানে কথা বলা যায়। আমি ডিসি সাহেবের নাম্বার দেন। ফারুক হাসানকে ছুরি দিয়ে কুপিয়েছে, তার অবস্থা খুবই গুরুতর। আমি এখন শাহবাগ থানায় এসেছি। ফারুক হাসানকে আমি নিজে নিয়ে আসছিলাম ওসির সামনে, ওসি দেখেছে। এখন ওসি বলে তদন্ত করতে হবে, খতিয়ে দেখতে হবে, আর ছোড়াছুরি হয়েছে, এই ধরনের বক্তব্য দেয়। তো এই পুলিশের জন্য তো আমরা ভাই এগুলো আন্দোলন করি নাই, আমরা ইনস্ট্যান্ট অ্যাকশন দেখতে চাই। হ্যাঁ, ওসি সাহেবের সামনে আপনি দ্রুত ডিসিকে ফোন দেন, এখন আমরা অ্যাকশন দেখতে চাই। ওরা এখনও প্রোগ্রাম করছে। তো আমি আপনাকে ছবি পাঠাচ্ছি, আপনি ছবিটা দেখেন। দেখেন ফারুকের কি অবস্থা, কীভাবে জখম করেছে আপনি দেখেন। আপনি দেখেন যে কীভাবে তাকে এইভাবে আপনি ডিসিকে বলে দেন। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। রেজা ভাই ফোন দেওয়ার সাথে সাথে এইভাবে কথা বলে, আর আপনি যদি বলেন তদন্ত করতে হবে, খতিয়ে দেখতে হবে, তা আপনার তো দায়িত্ব ভাই আরও বেশি, মানে দায়িত্বহীনতা পরিচয় দিচ্ছেন। না, আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলে যে সরি। আচ্ছা, আর কে কথা বলে নাই? মামুন কথা বলছেন, এটা আওয়ামী লীগের আমলে এভাবে বলতেছি। স্টেট আওয়ামী লীগের প্রতিনিধিত্ব। এই আমি এখানে কথা বলতেছি, আপনাদের কথা বলা লাগবে না। থামেন এখানে। আচ্ছা, এখন আপনি কি এখন এই ভাই থামো, এই মামুন থামো।